বন্ধুরা কেমন আছেন? আজ রান্না করেছি কাশ্মীরি আলুর তরকারি। কাশ্মীরি আলুর তরকারি কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষই হয়, কিন্তু আমি নিরামিষ করিনি। তবে নিরামিষ করলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিলেই হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তবে এই কাশ্মীরি আলুর তরকারি কিন্তু এইভাবেই আলুগুলোকে বড় বড় পিস করে কেটে নিতে হয়, আর খেতে খুবই সুন্দর হয়। প্রসেসটা খুবই ইজি, একদম ঘরোয়া প্রসেসে। শিলের মধ্যে বেটে নিয়েছি, আমি পেস্ট করে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। কিছুটা কাজু পেস্ট করে নিয়েছি, পোস্ত নিয়েছি 2 চামচ, আর কাজু নিয়েছি 7-8টা। পেস্ট করে নিয়েছি একটা মিক্সির মধ্যে। একটা গোটা পেঁয়াজ আর টমেটো, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর অল্প ধনেপাতা পেস্ট করে নেব। দেখুন মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবেই আস্তে আস্তে পেস্ট করে নিচ্ছি দেখুন। তারপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে 1-2 সিটি দিয়ে সেদ্ধ করেছি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে লাল লাল করে আলুটাকে ফ্রাই করে নিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন, আলুগুলো ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে ফ্রাই করে নেবেন এইভাবে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, সব কিছুই দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে, পেঁয়াজ টমেটো আর ধনেপাতার পেস্ট দিয়ে কষিয়ে নিলাম। আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এরপরে একটু জিরে পেস্টও দিয়ে দিলাম। তারপরে মশলা দিচ্ছি দেখুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আবার ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে একটু কস্তুরি মেথি দিয়েছি। কস্তুরি মেথি দিলে একটু বেশি ফ্লেভারটা ভালো আসে। আর আলুগুলো এরপরে দিয়ে দিলাম। আলুগুলো এবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলার মধ্যে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে নেবেন এইভাবে। তারপরে দিলাম ওই যে কাজু আর ওই পোস্তর যে পেস্টটা দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দেবো একটু টক দই, 1.5 চামচের মতন টক দই দিয়েছি, সেটাও কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো গরম জল, হালকা কুসুম গরম জল দিয়ে দিয়েছি। রান্না প্রায় কমপ্লিটের দিকে। 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ আলুর তরকারি মানেই হচ্ছে কাশ্মীরি আলুর তরকারি মানে একটু মিষ্টি মিষ্টি। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর ঘি বা বাটার দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এই যে লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এরপর রান্না একদমই কমপ্লিট। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। আর রান্না তো দেখতেই পেলেন, একদম ঘরোয়া প্রসেসে, একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্না করেছি। অনুষ্ঠান বাড়িতে ঠিক যে রকম খেতে লাগে ঠিক সেরকমই লাগবে। আর আলুটা কিন্তু এরকম বড় বড় পিসই কাটতে হবে, যেহেতু কাশ্মীরি আলুর তরকারি, সেই জন্য। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যেদিন নিরামিষ করবেন সেদিনে শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিলেই হবে। আর এইভাবেই নিয়েছি। আমরা কচুরি করেছিলাম সেদিনকে, রুই মাছের কচুরি। সেই রুই মাছের কচুরির সাথে আলুর তরকারি করেছিলাম। নমস্কার, ভালো থাকবেন।